হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে চলে আসলাম। তো 8ই মার্চ তো আমার ছিল জন্মদিন। তোমরা আমাকে অনেক 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 ভালোবাসা দিয়েছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত এত উইশ করার জন্য। জন্মদিনটা তো আর বাড়িতে বসে থাকলে হয় না বলো, তো একটু তো কিছু করতেই হয়। তাই আমরা 4জনে মিলে বেরিয়ে পড়েছিলাম একটু ছোট্টখাটো সেলিব্রেশন করার জন্য। তো আমরা চলে গেছিলাম একটা সুন্দর রেস্টুরেন্টটা কিন্তু ছিল গাজরলোবাতে। আর আমরা ফার্স্ট টাইম এসেছি এখানটায়। অ্যাম্বিয়েন্সটা তো তোমরা দেখতেই পারলে, বাইরের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। তারপর আমরা ভেতরে চলে গেলাম, আর ভেতরের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর ছিল। অলরেডি আমরা পৌঁছতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই আমরা বেশি দেরি না করে কিছু ছবি ভিডিও করার পর আমরা এখানটায় কেকটা কাটিং করে নিলাম, মানে আমি কেকটা কাটিং করে নিলাম। আর তোমরা দেখতেই পারছো কেকটা কিন্তু খুব সুন্দর ছিল, আর খেতেও ভীষণই টেস্টি ছিল। আর আমার জন্মদিনের এই লুকটা মানে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, হ্যাঁ, আমাকে দেখতে কেমন লাগছে। তারপর এখানটায় আমি সবাইকে কেক কাট করে দিচ্ছিলাম খাবার জন্য। গাইস দেখো, আমার বার্থডে আর আমাকে দিয়ে ওরা কাজ করাচ্ছে, মানে আমি সার্ভ না করে দিলে ওরা খেতেই পারে না। তো চলো, কোনো ব্যাপার না, সবসময় এই কাজটা আমার দায়িত্বেই থাকে, তাই আমি করে দিলাম। তো তারপর এখানে আমাদের খাবার দাবার চলে এসেছিলো, আর আমরা খাবারে একদমই সিম্পল রাখার চেষ্টা করেছি। এখানটায় ফ্রাইড রাইস ছিল, মাটন ছিল, পাঁপড় ছিল। পরে আমরা আবারও আরেকটা ফ্রাইড রাইস আর চিকেন নিয়েছিলাম। তো সবার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই আমরা সবাই খুব মন দিয়ে খাচ্ছিলাম, হ্যাঁ, কারণ আমাদের খুব খিদে পেয়ে গেছিলো। তো খাবার দাবারগুলো খুবই ভালো ছিল। কমপ্লিট করার পর আমরা একটু সবাই মিলে একটু দাঁড়িয়ে গল্প করছিলাম, আর বাইরের পরিবেশটা এতটাই সুন্দর ছিল। আর সেদিনের ওয়েদারটা খুব ভালো ছিল, না ছিল রৌদ্র না ছিল বৃষ্টি, একদম খুব সুন্দর ওয়েদার ছিল। তো আমরা এখানটা একটু গল্প করছিলাম দাঁড়িয়ে, কারণ পেটটা প্রচণ্ড ভর্তি হয়ে গেছিলো, আর তখন মানে যাবার মতন ক্ষমতা ছিল না আমাদের, তাই আমরা একটু বসে আর কি গল্প করছিলাম। আর খুবই সুন্দর ছিল জায়গাটা। আর তোমাদের কাদের কাদের এই জায়গাটা ভালো লাগছে তারা অবশ্যই কমেন্ট করে জানিও। ঝগড়াটা দেখো, ঝগড়াটা দেখো। কিসের পয়সা নাই? হ্যাঁ, তুমি শিখাও। তুমি কালকে টান্টু মেরে শান্টু হয়েছিল, তুমি এখন শিখাও। তো গাইস, তোমরা তো দেখতেই পারলে যে কি করে আমি একটু ঝগড়া করছিলাম। ঝগড়া না, আসলে ওর আগের দিন বার্থডে ছিল, পার্টি দেয়নি, তার জন্য আমি একটু বলছিলাম। তো আমাদের দুজনকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতন ভিডিওটি এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর আমাকে কিন্তু উইশ করতে একদম